সিঁদুরে মূল্য সিজন 2 সিরিয়ালের 142তম পর্ব দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব মিঠি ওর মার সাথে ফোনে কথা বলছে। তখনই মিঠি কাজ ভাঙার আওয়াজ পেয়ে সেখানে যেতে লাগে। এদিকে তখন সেখানে মিঠির বাবা রেগে ত্রিপাঠী পরিবারের সদস্যদের নামের পাশে মেনকার নাম লেখা সেই বড় বইটি হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগে, এই মেনকা আমার রানার জায়গা নিতে পারবে না, পারবে না। কি মনে হয়েছে ওই মেনকার ও আমার রানার জায়গা নেবে? আমি এটা কোনোদিনও হতে দেব না। এই বলে সে বড় বউয়ের ওপর মদ ঢালতে লাগে আর বলছে, আমার রানার হক অধিকার কেড়ে নিতে পারবে না। তখনই মিঠি দৌড়ে এসে সবটা দেখে ওর বাবাকে ধরে বলছে, বাবা। সেই সময় মিঠির বাবা মিঠিকে ধাক্কা মারে আর বলছে, ভুল, এটা ভুল। তখন মিঠি বলছে, বাবা, মা বাড়িতে দুশ্চিন্তা করছে আর তুমি। তখন রাকেশ রেগে বলছে, চুপ, ভুল, এই ঘরে সবকিছু ভুল হচ্ছে। তখন মিঠি বলছে, কি ভুল বাবা? সেই সময় তখন রাকেশ বলতে লাগে, আরে সব ভুল হচ্ছে এখানে, সবকিছু ভুল হচ্ছে, আমি ভুল হতে দেব না। এই বলে সেই বইতে আগুন লাগাতে যাচ্ছে। তখন মিঠি বাধা দিচ্ছে। এরপর রাকেশ জোর করে বইতে আগুন লাগিয়ে দিয়ে বলছে, কাউকে আমি রান্নার জায়গা নিতে দেব না, আমার ছেলের অধিকার কেউ নিতে পারবে না। তখন এই কথা শুনে মিঠি অবাক হয়ে যায়। এদিকে রাকেশ বলছে, আমার ছেলের অধিকার কেউ নিতে পারবে না। তখন মিঠি বলছে, কোন ছেলে বাবা? তুমি কত খেয়ে নিয়েছো বাবা? তুমি কি বলছো এসব? আমি কিছু বুঝতে পারছি না। সেই সময় রাকেশ বলছে, হাট, চুপ অপয়া, তুই জানোস না, কেউ জানে না, রানা আমার ছেলে ও আমার। হ্যাঁ। তখন মিঠি বলছে, বাবা, রানা তোমার ছেলের মতো আর এই বাড়ির মেয়ে মেনকা, আর এই কথা তোমাকে মানতে হবে। সেই সময় রাকেশ চিৎকার দিয়ে বলছে, না, এই মিথ্যাবাদী মেনকা এই বাড়ির মেয়ে না ও। এরপর রাকেশ হেসে বলছে, এই মেনকা এই বাড়ির সবাইকে বোকা বানাচ্ছে, এই বাড়ির মেয়ে তুই, অপয়া তুই। রাকেশের এই কথা শুনে তখন মিঠি অবাক হয়ে রাকেশের দিকে তাকিয়ে থাকে। তখন রাকেশ বলছে, আর তুইও আমার রানার অধিকার কেড়ে নিতে পারবি না, কারণ রানা আমার ছেলে রানা। যখন ছোট ছিলি না হাসপাতালে, সেদিন আমি হাসপাতালে তোদের অদল বদল করে দিয়েছিলাম। আমি চাইতাম আমার ছেলে গরিবের জীবন আমার মতো কাটাবে না, ও ত্রিপাঠীদের বাড়িতে রাজ করবে, বড়লোকদের মতো জীবনযাপন করবে। আমার ছেলে রানা, আমার ছেলে বড়লোকদের মতো জীবনযাপন করবে, আর তুই অপয়া গরিব লোকদের মতো জীবনযাপন করবি। তখন এই সব কথা শুনে মিঠি চুপ হয়ে থমকে যায়। তখনই বাড়ির সবাই নিচে নেমে আসছে। সেই সময় রাকেশ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন বাড়ির সবাই মিঠির সামনে আগুন দাউ করে জ্বলা দেখে রানার মা চিৎকার করে বলছে, মিঠি। সেই সময় রানা মিঠিকে ডাকতে লাগে। তখন মিঠি স্তব্ধ হয়ে ওর বাবার সব কথাগুলো ভাবতে থাকে। তখন রানা চিৎকার করে বলছে, এই আপদ, আমার দিকে তাকাও, আমাকে দেখো। তখন মিঠি রানার দিকে তাকায়। এরপরে মিঠি আগুনের মধ্যে থেকে বের হতে পারছে না। তখন মেনকা মুস্কি হাসতে লাগে। এরপর মেনকা মদের বোতল দেখে সেটা হাতে নিয়ে মিঠির পায়ের কাছে ছুঁড়ে মেরে মুস্কি হেসে বলতে লাগে, ঠাকুর পুরোহিতরা আগুনে ঘি ঢালে আর আমার মতো লোকেরা মদ ঢালে। তখনই মিঠির চারিদিকে আগুন আরো দাউ করে আরো জ্বলে ওঠে। এরপর রানা বুদ্ধি খাটিয়ে সোফার উপর চাদর দিয়ে ধাক্কা মেরে মিঠির কাছে যায়। এদিকে মেনকা এসব দেখে অবাক হয়ে যায়। এদিকে রানা মিঠিকে আগুনে থেকে তুলে নিয়ে বাঁচিয়ে নেয়। তখন মিঠিকে সবাই জল খাওয়াতে যায়। সেই সময় মিঠি ওর বাবার কথাগুলো ভাবতে জ্ঞান হারিয়ে ফেলে। সেই সময় সবাই মিঠিকে ডাকতে লাগে। তখন রানা বলছে, বাবা, ডক্টরকে ফোন করো। এর পরের পাটে দেখা যাচ্ছে ডক্টর মিঠিকে চেক আপ করে রানাকে বলছে, উনি কারোর কথার জন্য মনে বড় আঘাত পেয়েছে। রানা, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু কিছুদিন ওনার ওপর নজর রাখতে হবে, ধ্যান দিতে হবে, আর এই ওষুধ আমি লিখে দিয়েছি, টাইম টু টাইম খাইয়ে দেবেন। সেই সময় বিবি এসে রানাকে বলছে, দাদা, আমি সিসিটিভির ফুটেজ বের করে এনেছি। তখন রানা বলছে, বাড়িতে আগুন লেগে গেল, আপদ তো অসুস্থ, জানতে তো হবে এইসব হলো কি করে। এরপর রানা সিসিটিভি ফুটেজের পিন টিভিতে লাগিয়ে ফুটেজ অন করে। তখনই ভিডিওতে দেখা যাচ্ছে রাকেশ আগুন ধরিয়ে দেয়। মিঠিকে বলতে লাগে, মিঠি, তুই এই বাড়ির মেয়ে আর রানা আমার ছেলে। তখন রাকেশের মুখ থেকে সবটা কথা শোনার পর সঞ্জয়, সুমনা, রানা সহ বাড়ির সবাই অবাক হয়ে যায়। এদিকে রানার চোখ দিয়ে জল পড়তে লাগে, অন্যদিকে মেনকা চমকে যায়। এরপর নানি বলতে লাগে, সুমনা, এটা আমি কি শুনছি? মিঠি তোর মেয়ে? আমি কিছুই বুঝতে পারছি না। সেই সময় সুমনা কান্না করে বলছে, সঞ্জয়, রাকেশ দাদাকে এক্ষুনি বাড়িতে ডাকো। তখন সঞ্জয় ফোন করে বলতে লাগে, রাকেশ তো ফোন ধরছে না। সেই সময় তখন সুমনা ঠাস করে নিচে বসে পড়ে আর কান্না করে বলতে লাগে, এই ভিডিওর হিসাবে মিঠি আমার মেয়ে। রাকেশ ছোটকালে বাচ্চা অদল বদল করে নিয়ে গিয়েছিল। মাতা রানী, তুমি বলো সত্যিটা কি? আমি আর সহ্য করতে পারছি না। তখনই হঠাৎ করে সবাই পেছনে তাকিয়ে দেখে মিঠি এসে রিমোট হাতে দাঁড়িয়ে আছে। এরপর মিঠির মাথা ঘোরে। তখন মিঠি ঠাস করে নিচে বসে কান্না করতে লাগে। সেই সময় রানা এসে মিঠিকে জড়িয়ে ধরে বলছে, ব্যাস আপদ, ব্যাস, চুপ করো। তখন মিঠি কান্না করতেই থাকে। সেই সময় নানি বলছে,
বলছে আমি কিছু বুঝতে পারছি না, সত্যি কোনটা মিথ্যে কোনটা উপরওয়ালা জানে। এদিকে মেনকা দীপকের দিকে তাকিয়ে ইশারা করে সাথে যাওয়ার জন্য। এরপর দেখা যাচ্ছে মেনকা একটা রুমে দীপকের সামনে বলছে আমার প্ল্যান টপ গতিতে যেতে লাগছিল, কিন্তু জানি না কোথা থেকে এই মিঠি ত্রিপাঠীর আসল মেয়ে হয়ে বের হয়ে আসলো। তখন দীপক বলছে আরো শান্ত থাকো, ওই 2 টাকার এমপ্লয়ার রাকেশ বলেছে না যে মিঠি এই বাড়ির আসল মেয়ে, আমি জামাই এই বাড়ির, আমি যা বলবো ওটাই হবে। যদি আমি বলি যে তুমি এই বাড়ির মেয়ে তো তুমি শুধু তোমার ওই মিথ্যের ওপর অটুট দাঁড়িয়ে থাকো। এদিকে রানা মিঠিকে ঔষধ খাওয়াচ্ছে আর দুজনে কথা বলতে লাগে। সেই সময় রানা বলছে তুমি যদি সত্যি এই বাড়ির মা বাবার মেয়ে হয়ে থাকো তোমার এই অধিকার আমি কাউকে নিতে দেব না। তখন মেনকা এসে বলছে কাউকে না মানে আমাকে। সেই সময় রানা মেনকাকে দেখে বলছে তুমি তো বুঝদার, নিজেই বুঝে নাও আর কোন অধিকার, আর এই বাড়ির মেয়ে তো আপদ বের হলো। তখন মেনকা রেগে বলছে এ কথা রাকেশ আঙ্কেল বলেছে, তাও কোনো প্রমাণ ছাড়া, তো আমি মিথ্যে কিভাবে হলাম? তখন দীপক বলছে মেনকা সত্যি বলছে রানা, আমরা ওনার কথায় কেন বিশ্বাস করব? তখন রানা অবাক হয়ে বলছে তুমি মেনকার সাইড নিচ্ছ জিজু। সেই সময় মেনকা রেগে বলতে লাগে কারণ আমি এই বাড়ির হিস্সা। তখনই মিঠি বলে ওঠে কথা অনেক হয়েছে, এখন মেনকারও ডিএনএ টেস্ট হবে। তখন এই কথা শুনে মেনকা চমকে ওঠে। তখনই দেখা যায় রানার মা সুমনা এসে বলছে মিঠি স্কুলের বাচ্চাদেরও তো এত টেস্ট হয় না হয়তো, যা আমাদের বাড়িতে ডিএনএ টেস্ট হচ্ছে। তখনই নানি এসে বলছে সুমনা পরীক্ষা ছাড়া কিভাবে জানতে পারবো যে কে কে কত জলের মধ্যে আছে? আমি জানতে চাই যে আমাদের বংশের উত্তরাধিকার কে, আর তার জন্য মেনকাকে ডিএনএ পরীক্ষা করতে হবে। এরপর মেনকা ডিএনএ টেস্ট করা হয়। এরপর বাড়িতে টেস্টের রেজাল্ট পেপার রানার হাতে দেয়। তখন রানা বাড়ির সবার সামনে ডিএনএ পেপার খুলে দেখে আর মিঠিও কাছে এসে দেখে। এরপর রানা ওর মার কাছে ডিএনএ পেপার দিতে যায়। তখন সুমনা কান্না করে বলছে না আমি পড়তে পারবো না, আমাকে বলো এখানে কি লেখা আছে। সেই সময় মেনকা রানার থেকে ডিএনএ পেপার নিয়ে ডিএনএ ম্যাচ লেখা দেখে আর বলতে লাগে রিপোর্ট পজিটিভ, আমার আর তোমার ডিএনএ ম্যাচ হয়ে গেছে মাম্মা। সেই সময় নানি বলছে রাকেশ কি বলেছিল ওর পুরো সবকিছু আমি পরে জেনে দেখে নেব, কিন্তু আজকের পর এই বাড়িতে ডিএনএ টেস্টের কথা কেউ বলবে না, মেনকা এই বাড়ির মেয়ে ফাইনাল। তখন এ কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। এদিকে মেনকা সহ মামি দীপক মুচকি হাসতে লাগে। এরপরে দেখা যাচ্ছে দারোয়ান এসে রানাকে বলছে স্যার এ আরেকটা রিপোর্ট এসেছে। তখন নানি বলছে এটা আবার কি? সেই সময় রানা বলছে আমি ডবল শিওর হতে চেয়েছিলাম, মেনকাও ডিএনএ টেস্ট করেছে, আমি আপদেরও করিয়েছি। এরপর রানা ডিএনএ পেপার খুলে দেখে মুচকি হেসে মিঠিকে দেখায়। তখন মিঠি পজিটিভ দেখে খুশি হয়। এরপর রানা মেনকাকে ডিএনএ টেস্টের পেপার দেয়। তখন মেনকা টেস্টের পেপারে পজিটিভ দেখে ঘাবড়ে যায় ঢোক চেপে। সেই সময় নানি রেগে বলছে এটা কি হচ্ছে, কেউ বলতে পারছে না, বউ তুমি বলো। তখন রানার মামি পেপারটি দেখে বলছে এই রিপোর্টও তো পজিটিভ। তখন বাড়ির সবাই সহ রানার মা সুমনা অবাক হয়ে যায়। তো বন্ধুরা মিঠি যে এই বাড়ির আসল মেয়ে সেটা কি প্রমাণ হবে? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।